চাকরিজীবীদের উল্লাস, মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেল অনুমোদন, ২০ রমজানে প্রজ্ঞাপন জারি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। চাকরিজীবীদের মধ্যে উল্লাস, দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে মন্ত্রিপরিষদের একনেক সভায় নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন পে স্কেল ২০ রমজান থেকে কার্যকর হবে। সরকারি কর্মকর্তারা বলছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরি আরো আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ করার একটি উদ্যোগ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি উচ্চ ভাতার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকার মনে করছে এটি কর্মচারীদের উৎসাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিশেষ করে ঈদের আগে প্রজ্ঞাপন জারি হওয়ায় পরিবারগুলো আনন্দে ভরে উঠবে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা চাইছি চাকরিজীবীরা তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বিঘ্নে করতে পারুক। নতুন পে স্কেল সেই লক্ষ্য পূরণে সহায়তা করবে। বিশেষ করে রমজান ও ঈদে এর প্রভাব সরাসরি দেশের মধ্যবিত্ত ও সরকারি কর্মচারীদের জীবনে দৃশ্যমান হবে। মন্ত্রিপরিষদ সভায় উপস্থিত অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, নতুন পে স্কেল অনুমোদন করার আগে বিস্তৃত অর্থনৈতিক বিশ্লেষণ এবং সম্ভাব্য প্রভাবের উপর দীর্ঘ আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, পে স্কেল পরিবর্তন না করলে চাকরিজীবীদের উপর আর্থিক চাপ আরও বেড়ে যেত। নতুন বেতন কাঠামো সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং কর্মসংস্থানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ যা সরকারি চাকরিজীবীদের মধ্যে আস্থা ও প্রেরণা আরো বৃদ্ধি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। চাকরিজীবীদের সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোতে অসমতা এবং ধীরগতি চাকরিজীবীদের জন্য নানা অসুবিধা সৃষ্টি করেছিল। নতুন পে স্কেল কার্যকর হলে এসব সমস্যার অনেকাংশে সমাধান হবে এবং সরকারি চাকরি আরো আকর্ষণীয় হবে। একজন সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন, আমরা আশা করি নতুন পে স্কেলের ফলে অফিসের মধ্যে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং তাদের পেশাগত কার্যক্রম আরো উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্যই নয়, অর্থনীতির সার্বিক চাহিদার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে উৎসবকালীন বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন বেতন কাঠামোর ফলে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবারের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারবে, যা স্থানীয় ব্যবসা ও বাজারকে সরাসরি সুবিধা দেবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ঘনিষ্ঠভাবে প্রভাব ফেলবে, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারের চাহিদাকে সমৃদ্ধ করবে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রাথমিক ধাপ ২০ রমজান থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী এই বেতন কাঠামো এবং উচ্চ ভাতা বৃদ্ধির জন্য সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে। সরকারি কর্মকর্তারা আশাবাদী, ২০ রমজান থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদানে কোনো বিলম্ব ঘটবে না। এছাড়া তারা আশা করছেন, এই পদক্ষেপ সরকারি অফিসগুলোতে কর্মপরিবেশ উন্নত করবে এবং চাকরিজীবীদের মধ্যে সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। চাকরিজীবীদের মধ্যে আনন্দের অভিব্যক্তি স্পষ্ট। একাধিক সরকারি দপ্তরের কর্মচারীরা জানিয়েছেন, এই প্রজ্ঞাপন আমাদের দীর্ঘদিনের চাওয়াকে বাস্তবায়ন করেছে। নতুন বেতন কাঠামোর ফলে আমরা আমাদের পরিবারের জন্য আর্থিকভাবে আরো নিরাপদ বোধ করছি। বিশেষ করে ঈদের আগে এটি আমাদের জন্য একটি আনন্দের বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরিজীবীরা নতুন পে স্কেলের তথ্য শেয়ার করেছেন এবং একে ঈদ উপহার হিসেবে অবহিত করেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এছাড়া সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, নতুন পে স্কেলের ফলে চাকরিজীবীদের মধ্যে কর্মসংস্কৃতি উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। অনেকেই বলছেন, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়িত্ব ও পারফরম্যান্সের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি দীর্ঘমেয়াদী নীতি যা সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রেরণা, আত্মবিশ্বাস এবং দাপ্তরিক দায়বদ্ধতা বৃদ্ধি করবে।
পরবর্তী কয়েকদিনে সরকারি দপ্তরগুলো নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে। অনেক সরকারি অফিস ইতিমধ্যে সফটওয়্যার আপডেট, হিসাব নিকাশ পুনর্বিন্যাস এবং নতুন ভাতা হিসাব করার কাজ শুরু করেছে। এর ফলে চাকরিজীবীরা ২০ রমজান থেকে তাদের নতুন বেতন এবং ভাতা অনুযায়ী সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু চাকরিজীবীদের আর্থিক অবস্থাকে শক্ত করবে না, দেশের অর্থনীতিকেও সুগম করবে। শেষ পর্যন্ত নতুন পে স্কেল অনুমোদন এবং প্রজ্ঞাপন জারি হলো সরকারের একটি স্পষ্ট সংকেত, যা তারা চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ। দেশের চাকরিজীবীদের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যা শুধুমাত্র অর্থনৈতিক সুবিধাই নয়, বরং সামাজিক ও মানসিক প্রেরণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।